আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং স্টুডিওর আজকের আয়োজনে। অনেক সময় মাংস রান্না করলে সবগুলো খাওয়া হয় না, কিছুটা মাংস থেকে যায়। এরকম বেঁচে যাওয়া মাংস দিয়ে অথবা মাংসের ঝোল থেকে গেলে তখন চাইলে আমরা সেগুলো দিয়ে ঝটফট খিচুড়ি রান্না করে খেতে পারি। আজ আমি এই ধরনের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কিভাবে বিরিয়ানির সাথে খিচুড়ি রান্না করা হবে সেই রেসিপিটি দেখার জন্য। তবে আমি বেঁচে যাওয়া মাংস দিয়ে করব না, আমি রান্না করব কোয়াব মাংস তৈরির মশলাটা দিয়ে। কোয়াব মাংস রান্না করার সময় বলেছিলাম খিচুড়ি, ডাল বা অন্য কিছু করা যাবে এই মশলাটা দিয়ে, তো আমি সেগুলো দিয়ে বুনা খিচুড়ি রান্না করব। চলুন তাহলে চটজলদি বুনা খিচুড়িটা করে ফেলি। এরকম চটজলদি এবং সহজ রেসিপিগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। যারা আমার কোয়াব মাংসের ভিডিওটা দেখেননি, মানে এই ভিডিওর প্রথম অংশটুকু দেখেননি, তারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। কোয়াবের মাংস রান্নার পরে মশলাগুলো থেকে মাংসগুলো তুলে আমি হাফ কাপ পানি মশলার সঙ্গে দিয়ে মিক্স করে নিচ্ছি। এতে করে প্যানের হিটে মশলাটা পুড়ে যাবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এতে দিয়ে দিলাম হাফ কাপ মুগ ডাল। মুগ ডালগুলো আগে শুকনা তাওয়ায় ভেজে তারপর ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। মসুর ডাল দিয়েছি হাফ কাপ। ডালগুলো মিক্স করে নিয়ে এতে কিউব করে কেটে রাখা গাজর হাফ কাপ, আলু হাফ কাপ এবং আস্ত রসুন কয়েক কোয়া দিয়ে দিলাম। এবার এগুলোকে মিডিয়াম আঁচে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ টমেটো, তাও কিউব করে কাটা। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পোলাওয়ের চাল। চালগুলোকে আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে এরপর তুলে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এখন চাল, ডাল, আলু, গাজর সবগুলো একত্রে আরও মিনিট 5 কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে চাল ফুটছে মতো শনশন আওয়াজ পাবেন। ঠিক ওই পর্যায়ে ফুটানো পানি দিচ্ছি 4 কাপ, মানে চাল আর ডালের দ্বিগুণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এগুলো মিক্স করে নিয়ে চুলার আঁচটা ফুল করে দিয়ে অপেক্ষা করব পানিটা চালের গায়ে গায়ে আসা পর্যন্ত। এর মাঝে আর নাড়াচাড়া করব না। আচ্ছা, একটা টিপস দিয়ে রাখি, পানিতে লবণ দেওয়ার পর পানিটা একটু ছেঁকে দেখবেন। যদি দেখেন পানিটা লবণাক্ত লাগছে না, সেক্ষেত্রে আরও একটু লবণ দিয়ে দিবেন। পানিটা একটু নোনতা নোনতা হলে তবেই খিচুড়িতে লবণটা ঠিক হবে। এরই মাঝে পানিটা চালের গায়ে গায়ে চলে এসেছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে আলতো করে নেড়ে ছেড়ে দিলাম। আর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মাঝে ঢাকনাটাও খুলবো না আর নাড়াচাড়াও করব না। 10 মিনিট পর ঢাকনা খুলে আবার আলতো করে উল্টে দিচ্ছি আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটা খুব ভালো লাগে, না দিলেও কোনো সমস্যা নেই, এমনিতেই এগুলোর ফ্লেভার অনেক সুন্দর বেরিয়েছে। এবার চুলার আঁচটাকে লোতে রেখে ঢাকনা দিয়ে আরও 7 থেকে 8 মিনিট অপেক্ষা করব। আমি নিচে একটা তাওয়া দিয়েছি। চুলায় আগুন যদি বেশি থাকে আপনারাও এই কাজটা করতে পারেন। 7-8 মিনিট পর চুলাটা বন্ধ করে চলে যাচ্ছি পরিবেশনে। আমার ফ্যামিলির সবার তো অনেক ফেভারিট একটা ডিশ, আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখুন। এই মশলা অথবা বাসি ঝোল দিয়ে করা খিচুড়িটা খেতে কত টেস্টি হয়। আশা করছি সবাই তৈরি করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।